ইসরায়েলের অর্থনৈতিক নগরী তেল আবিব থেকে সম্প্রতি সরাসরি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক কোনো সম্পর্ক না থাকলেও সেখান থেকে সরাসরি বাংলাদেশে ফ্লাইট অবতরণ করার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, 11 এপ্রিল ইসরায়েলের তেল আবিব থেকে স্থানীয় সময় সকাল 10:30টায় রওনা হয়ে সন্ধ্যা 7:30টায় বাংলাদেশে অবতরণ করে ফ্লাইটটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারলাইন্সের NCR 806 নম্বর ফ্লাইটটি বোয়িং 747-400 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। এটি একটি কার্গো উড়োজাহাজ যা একসঙ্গে 108 টন মালামাল নিতে সক্ষম। বিমানবন্দর জানায়, ফ্লাইটটি অবৈধভাবে দেশে অবতরণ করেনি। সব ধরনের নিয়ম মেনেই একে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। ফ্লাইটটিতে কোনো যাত্রী বা মালামাল ছিল না। ইসরায়েল থেকে আসা সরাসরি ফ্লাইটের বিষয় জানতে চাইলে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ইসরায়েল থেকে ফ্লাইটটি আসার তথ্যটি সঠিক, তবে ফ্লাইটটি ফাঁকা ছিল। বাংলাদেশে নামানোর মতো কিছু ছিল না। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এয়ার সার্ভিস এগ্রিমেন্ট রয়েছে। তাদের ফ্লাইট অবতরণে কোনো বাধা নেই। মূলত ন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটটি বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্টস পণ্য নিয়েছে। এয়ারলাইন্সটি এই পণ্য শারজাহ এবং ইউরোপের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।